রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এবার তো ব্যবস্থাপনায় সবাই মোটামুটি সন্তুষ্ট, তো সর্বশেষ পরিস্থিতি জানাবেন হজ ক্যাম্পের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, একটি তথ্য আসলে একটু সংশোধন করতে চাই। সেই তথ্যটি হচ্ছে, গতকালকে যখন হজ ফ্লাইটের উদ্বোধন করা হলো সেই সময় আমাদেরকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ৮৭,১০০ জনের মধ্যে প্রায় ৭০,০০০ জনের ভিসা হয়েছে। তবে বেশ কিছু ভিসা জটিলতা ছিল, আপনি জানেন। আজকে সকালবেলায় আমাদেরকে হজ পরিচালকের দপ্তর থেকে একটি তথ্য সরবরাহ করা হয়েছে। সেই তথ্য বলা হচ্ছে যে ৬৪,০০০ জনের ভিসা হয়েছে। অর্থাৎ এই তথ্যটি একটু সংশোধন করা প্রয়োজন ছিল, যে গতকালকে যে তথ্য সেই তথ্য কিছুটা আসলে ভুল ছিল। আজকে নতুন করে যে তথ্য দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ৬৪,০০০ জনের ভিসা এরই মধ্যে হয়েছে। তবে গতকালকে কিন্তু আসলে ভিসা জটিলতা ছিল। ভিসা জটিলতার কারণে প্রথম যে ফ্লাইটে, অর্থাৎ সৌদি এয়ারলাইন্সের যে প্রথম ফ্লাইট, সেই ফ্লাইটে হজযাত্রী যেতে পারেননি কয়েকজন। এরপরে সরকারি ব্যবস্থাপনার যে হজ ফ্লাইট, সেই হজ ফ্লাইটেও বেশ কয়েকজন যাত্রী তারা হজ ক্যাম্পে এসেছিলেন। হজ ক্যাম্পে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে থাকার পরেও তারা যখন ভিসা পাননি, তারপরে তারা এখান থেকে চলে গেছেন। অর্থাৎ এই একটি অব্যবস্থাপনা এখানে রয়ে গেছে। আমরা ধর্ম উপদেষ্টার সাথে কথা বলেছিলাম। ধর্ম উপদেষ্টা যেটি আসলে বলছিলেন যে একসঙ্গে সৌদি আরবের যে অ্যাম্বাসি, সেখানে অনেক বেশি চাপ পড়ার কারণে, সার্ভারের টেকনিক্যাল যে ত্রুটি সেটির কারণে আসলে এই ভিসাগুলো হয়নি। তবে এই যে হজযাত্রীরা হজ ক্যাম্পে এসে ফিরে গেছেন, এটি খুব একটা সমস্যা হবে না। কারণ তিনি বলছেন যে এখনও যেহেতু আসলে ৩১ মে শেষ ফ্লাইট, সেক্ষেত্রে এর মধ্যে কোনো একটি ফ্লাইটে তারা যেতে পারবেন এবং তাদের ভিসা জটিলতা হবে না। তারা কোনো একটি সময় আসলে ভিসা পেয়ে যাবেন এবং পরবর্তীতে এরকম যেন ফ্লাইটের আগে সবার ভিসা যেন নিশ্চিত হয়, সে ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে গণমাধ্যমকে তিনি আসলে জানিয়েছেন। এছাড়া আসলে তেমন বড় ধরনের কোনো অভিযোগ আমরা হজ ক্যাম্পে আসা যেসব হজযাত্রী আছেন তাদের কাছ থেকে পাইনি। আপনাকে কিছু তথ্য আসলে একটু দিয়ে রাখি যে এবছর ৮৭,১০০ জন হজযাত্রী এবার হজে যাবেন। তার মধ্যে ৫,২০০ জন যাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ক্যাম্পে এসে হজযাত্রীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে এবছরও বাংলাদেশ অংশের এবং সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই হচ্ছে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে এবং সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে ভিসা জটিলতায় এই কয়েকজনের যাত্রা অনিশ্চিত বা যাত্রা বাতিল ছাড়া তেমন বড় ধরনের কোনো অব্যবস্থাপনা বা বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত হজযাত্রীদের কাছ থেকে পাইনি। তো আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে এটি ছিল এখনকার। আশকোনা হজ ক্যাম্প থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।